এই থাম। কিরে, তোর কি লজ্জা শরম কোনো কিছুই নাই রে? আব্বা, বাচ্চাটাকে একটু জামা ছাড়া হয় নাই যে হে লজ্জা পাইবো। চুপ কর বেয়াদ্দপ। বেশি বদমাইশ হয়ে গেছিস না? বাপের মুখে মুখে কথা কস। ঘরে যা, ঘরে যা কইতাছি, নাইলে কোনো একটা থাপ্পড় দিয়া বাড়ি থেকে বাইর করে দিমু একদম সারা জীবনের মতো। নাপা ভাই, আমি তাহলে ঘরে যাই। কালকে দিনে আমারে কইেন আব্বা আপনারে কয়টা নাপা খাওয়াইলো। যাই। এই যা। এই দাঁড়া। কি জায়গা মানে কি? ডরাইছিস নাকি? আমি তো তোরে মারুম না। তোর এই মাইডা কালকে সকালে বাদশারে মারুম, বাদশারে। হারামজাদারে বাড়ির সামনে দাঁড় করাইছি পাহারা দেওয়ার লাইগা। তারপরে এরম শিয়াল কুত্তা বাড়ির মধ্যে কেমনে ঢুকে? এই, তোরও কি লজ্জা শরম নাই রে? এত বেহায়া একা, হ্যাঁ? আমার তো মাঝে মাঝে সন্দেহ হয়, ব্যাপারই কি তোর সত্যি বাপ, নাকি এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে রে? কাকা, আপনি মনে হয় একটু বেশি হইতাছেন না? ওই, একদম উঁচা গলায় কথা কবি না। আমার বাড়ি থেকে বাইর হ। বাইরে কইতাছি, নাইলে কোলে এই জায়গায় পুইতা ফেলামু। চিল্লায়েন না, চেয়ারম্যান না আপনি, এত চিল্লান কে? আর কথাটা আপনি খুবই খারাপ কইছেন। এই কথাটা আপনার উঠাই নিতে হইব, অবশ্যই আপনার এই কথাটা উঠাই নিতে হইব। আমার বাড়ি থেকে আগে আইছে, কথা ফিরায় নিতে হইব। হারামজাদা একদম বাপের মতোই বাটপার হইছে। বাপ হইল সিঙ্গেল বাটপার আর পোলাই হইল ডবল বাটপার। হারামজাদা, আর একবার আইস আমার বাড়িতে। এই কই গেলি তুই? হ্যাঁ, কি কমু অফিসার, এই ছেলেটা আমাকে থানায় আসার পরে ওরে ভালোই জানছিলাম, কিন্তু পরে দেখলাম ও একটা দুশ্চরিত্র, লম্পট। এই অঞ্চলে আমার ক্ষমতা আছে, আমার দাপট আছে, আমার একটা ইজ্জত আছে। এই ডরেই হয়তো ও আত্মহত্যা করছে। ব্যাপারী সাহেব, আমরা পুলিশ বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বাড়িতে যাতায়াত করি। আপনারা যেই ভাইরাল ভিডিওর কথা বলছেন, ওই ভাইরাল ভিডিওতে এমন কিছু নাই যেই কারণে সে ভয়ে লজ্জায় আত্মহত্যা করতে হয়। আপনি তো খালি ভাইরাল ভিডিওটা দেখছেন, ভিডিওর কথা বাদ দেন। ভিডিওটা কোন বাড়িতে হয়েছে সেইটা আগে জানেন। যেই বাড়িতে হয়েছে ওই বাড়ির মাইয়াটা একটা দুশ্চরিত্রবান মাইয়া। ওর স্বামী নাই, কিন্তু প্রতি রাতেই ওর ঘরে নতুন নতুন বেড়া যায়, আর এই স্বভাব ওর অনেকদিন আগে থেকে। আজব কথা, এরকম একটা মেয়েকে আপনারা গ্রামে রেখেছেন কেন? চেয়ারম্যান সাহেব তো সেমই কথাই বলেছেন, তা আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন? দেখেন, চেয়ারম্যান আমার বন্ধু মানুষ, ওর সাথে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা দুইজনই ম্যাটারে বুঝাইছি, আমাদের কোনো কথা শুনে নাই। আর বুঝেনি তো, সমাজে আমাকে একটা মান সম্মান আছে, সব কিছু চাইলেই তো করতে পারি না। না 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 ব্যাপারী সাহেব, আপনারা রাজনৈতিক লোক হলেও ব্যাপারটা একদম পোলাপানের গল্পের মতো মনে হয়। গ্রামীণ সমাজে কোনো কারণ ছাড়াই গ্রামে এরকম একটা মেয়েকে এই ধরনের কাজ করতে দিচ্ছেন, এটা তো হতে পারে না। আচ্ছা, আপনারা নিজেরা কোনো কারণে ওই মেয়েটার কাছে ধরে না তো? না না না, কী সব কথা বলতেছেন? আমরা কেন এই ধরা থাকতে যাব? এটা তো মেয়েটাকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে, আর তদন্ত করলেই জানা যাবে যে রাকিব সাহেব কি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছে। খুন মানে খুনের বিষয়টা আবার আসতেছে কেন? কারণ আপনার এবং চেয়ারম্যান সাহেবের কথা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, খুব হালকা মনে হচ্ছে। আর যদি ধরেও নিই রাকিব সাহেব আত্মহত্যা করেছেন, তাহলেও এই ঘটনার পিছনে ওই মেয়েটা কোনো না কোনোভাবে জড়িত আছে। কি কমু অফিসার, আসলে এই ঘটনার সাথে আমি জড়ায় গেছি। আমার মেয়েটা সহজ সরল, আর মেয়ের বাপ হইলে যা হয় আর কি। ব্যাপারী সাহেব, আপনি ঘটনার সাথে জড়িত আছেন বা জড়িয়ে গেছেন, কিন্তু এখনও মামলার চার্জশিটের সাথে জড়ান নাই। এটা কিন্তু আমার তদন্তের উপর নির্ভর করবে। আর রাকিব সাহেব সে কিন্তু আমার আপনজন কেউ না। আর যেহেতু আমি আপনাদের থানায় আসছি, আপনাদের থানায় আসি, আপনাদের সাথে তো আমার শত্রুতা করে কোনো লাভ নেই। দেখুন, আপনাদের ক্ষমতা আছে,
টাকা আছে, কোনো কিছুরই অভাব নেই। কিন্তু আমি তো সামান্য একটু চাকরি করি, কত বা ইনকাম বলেন? আশা করছি আপনি বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। আপনি মন খুললে আমার সাথে কথা কইবেন। আপনার ইজ্জতের দাম আমি জানি, আপনি কখনোই ঠকবেন। তোর ওই বুইরা সতীনটা কই রে? কই আর বাড়িতে হইব। গরুরে দিছে হাল চাষ করতে, আর সে নিজে গিয়া খালি বিচ্ছিটায়। ওই আর কি। আচ্ছা দে, আমিও তোর সাথে কাজ করি, তোর শাক পাতা তুলে দিই। কি কস তুই আমার লগে শাক পাতা তুলবি? কেন? আমি শাক পাতায় হাত দিলে বুঝি অপবিত্র হয়ে যাব? খাওয়া যাব না? যা, কি যে কস তুই। হন মালা, তোর খালি একটু চরিত্রতে সমস্যা আছে, নাইলে কিন্তু তুই আমার মেলা ভালো বান্ধবী। আচ্ছা, চরিত্রটা এবার একটু ভালো করা যায় না? অনেক তো করছিস দুষ্টামি। শোন, চরিত্রটা হইল ডিমের মতো, একবার যদি নষ্ট হয়ে যায় সেটা আর ভালো হয় না, ফালাই দিতে হয়। তোর যা কথা মালা। আচ্ছা হন, আর যাই করস আমার জামাইয়ের দিকে কিন্তু তুই নজর দিবি না, কইয়া দিলাম। তুই হইলে আমার সবচেয়ে ভালো বান্ধবী, আর বান্ধবীর জামাইয়ের উপর তো একটু আধটু অধিকার থাকেই, তার ভিতর আমি আবার মালা। পিরামো একদম আজিল সিরি। রাগ করিস না। ওই সেরি, তোরা কি দিলাস রে গোবর? না, জামাই তো কাই লাগবো নাকি তোর আরো কয়েকটা? ওই অসুবিধা ছিল। শুনলাম তোর নাকি কি একটা ভিডিও বাইরেছে, আমার তো দেখা তো, আমি একটু দেখি। হ, তো গ্রামের সব মায়া মানুষেরা শেখানোর জন্য ভিডিও বানাইছি, সেটা তোকে দিয়ে শিখাইতেছি। তোকে গ্রামে তো আবার অজাত কুজাত দিয়ে ভরা, কখন দেখবি যে কারে পেট বানায় ছাইড়ে দিব, এর জন্য সাবধান করার জন্য ভিডিওটা ছাড়ছি আর কি। আর তুই কি কইলি আমি অসভ্য? নিজে পেট বাজায় ঘুরতেছস, এদিক দিয়ে তো এক ফাইল উপরে আসুস তুই, আর আমার কিছু অসভ্য। কি করলি দেখছিস? কি কইছে? আমার পেটে কার বাচ্চা আমি জানি না? আমি না জানলে কি হইছে? আমার বাচ্চা ঠিক জানে ওর বাপ কেডা। যখন হইব না চাঁদ মুখখানা দেখবি, তখনই বুঝবি যে ওর বাপ কেডা। আরে শোন, এই অসভ্য শ্রেণীর লোক থাকিস না, বুঝছস? ওটা খারাপ শ্রেণী, অসভ্য শ্রেণী। তোর সংসার কিন্তু যাইব গা, সংসার খেয়াল আইব, বুঝছাস? পাগলে কি কয় শুনছস? তুই সাবধানে থাকিস, আবার আরেকটা ট্যাবলেট ঢুকাই ফেলাইস না। কামডি করে লই। আয়, আমি এবার তোর সাহায্য করবো, কোনো কথা কবি ওই ওহেনতে দে, ওহেনতে না, এদিকে তো দিবি মিশলা মিশা তুই। হাজিল মাইয়া। কি হয়েছে? বাড়ির উপরে আইসা এরকম কুত্তার মতন চিল্লাচিল্লি করতেছস কেন? তোর পোলা কই? কেন আমার পোলারে দিয়া কি করবি? আমার পোলারও কি কুত্তার মতন কামড় দিবি? কি হয়েছে ভাইজান? মানে কি করছে? জিগা, তোর জানো পোলারে জিগা গত রাতে ও কি করছে জিগা? এই জানোয়ার পোলা, চেয়ারম্যানের বাড়িতে গিয়া কি করছস? না আব্বা, মানে আমি শুনবার চাস তোর পোলাই কি করছে? গত রাইতে তোর এই ডাকাত পোলা আমার বাড়ির সামনে বাদশার ঘাড়ে বাড়ি দিয়া ওরে অজ্ঞান কইরা আমার বাড়িতে ডাকাতি করতে ঢুকছিল। ডাকাইতের ঘাড়ে বাড়ি মাইরা আমার পোলায় তোর বাড়িতে ঢুকছে ডাকাতি করতে? হ্যাঁ, এই বেটা, তোর বাড়িতে আছে ডাকি যে ডাকাতি করবো? তোর ডাকাত পোলা আমার মাইয়ার ঘরে ঢুইকা ওরে ডাকাতি করে নিয়ে যাইতেছিল, আমি ওরে হাতে নাতে ধরছি। কিরে মানিক, আব্বা তুই আবার চেয়ারম্যানের বাড়িতে গেছিলি গত রাইতে? আব্বা গেছিলাম বুঝছো, কিন্তু আমি তো বাচ্চারে পাই নাই, বাচ্চারে আমি মারুম কই থেকে? বাচ্চার লোক আমার দেয় হয় নাই। কিরে বাদশা, মানিক তোর ঘর বাড়ায় বাড়ি মারছে? মানিক মানে আমারে কেডা মারছে যদিও আমি দেখি নাই, কিন্তু কালকার দিনের বেলা চেয়ারম্যান সাহেবের মায়ের স্কুলে যাওয়ানোর সময় মানিকে আমারে হুমকি দিছিল, আর রাইতের বেলায় এই ঘটনা। তখনই তো চেয়ারম্যান সাহেব মানিককে হাতে নাতে ধরছে। না না ভাই, আপনাকে কোথাও ভুল হইতেছে। আমার পোলা কারো মাথায় বাড়ি দেওয়ার মতো পোলা না। ভাবি, আপনার পোলা যে কেমন মানুষ সেটার আমি এখানে কইতে চাই না, সাক্ষী প্রমাণ কিন্তু সবই আছে। আরে বাচ্চার মাথায় তো আমি বাড়ি দেই নাই, আপনি আমার বাংলা কথা বুঝেন না? এই চুপ কর। যার বাড়িতে আমি কোনোদিন মুততেও যাই নাই,
তুই এই বাড়িতে প্রতি রাইতে যাস? হ্যাঁ, আমার ইজ্জত বিক্রি করতে যাস? চেয়ারম্যান, তোর কাছে বিচারের দায়িত্ব দিলাম। তোর পায়ের জুতা দিয়া আমার এই পোলারে ততক্ষণ পর্যন্ত পিড়াবি যতক্ষণ ওর শরীর থেকে রক্ত করে আমার। ও আল্লাহ গো, তুমি এসব কি কইতাছো? আমার পোলারে কি লেগে ভাই জানিস জুতো দিয়ে মারবো? আল্লাহ, তুমি এসব কি কইতাছো? কে হইলো? বিচার করছ না কেন? তোর পোলারে যদি আমার মারার ইচ্ছাই থাকতো তাহলে তো কালকে রাইতে যখন ওরে হাতে নাতে ধরছিলাম তখনই তো ওরে বাইন্দা কুত্তার মতো পিটাইতে পারতাম। কিন্তু একটা কথা মনে রাখিস, কুত্তা বিলায় আমি চেয়ারম্যান পিটাই না। আমি বিচার করতেছি। আল্লাহ, ভাই তুমি কি করছো? ভাইজান, আমার পোলারে বাঁচান। আল্লাহ, আল্লাহ গো, আমি এখন কি করবো? আচ্ছা চল আই। আল্লাহ, আমার পোলারে মারতেছে দেখো। চেয়ারম্যানও গেল গা। কি রে তুই শুনছস গ্যারামে নাকি নতুন পুলিশ আইছে? পুলিশ এলে আমার কি হইছে? তুই আমারে কইতাছিস কেন? তোর না পুলিশের লগে আড্ডা দেওয়ার অনেক শখ, পুলিশ না তোর মেলা ভাল লাগে? জন্মের মতন শখ মিটা গেছে আমার। আইসা চল আমরা দুইজন যাইয়া পুলিশের লগে আড্ডা দিয়ে আসি। আমার কোনো শখ নাই, তোর ইচ্ছা হলে তুই যা। আমি তো লিচু ফকিরের লগে এখন আড্ডা দেই, এখন অন্য কারোর লগে আড্ডা দিব না। আড্ডা শেষ হইলে নতুন কারোর লগে আড্ডা দিব নি। ভালো হইছে, কিন্তু আমার ভাইয়ের নাম লিচু ফকির না, মানিক বয়াতি। আরে হ ওইটাই। তোরে তো একটা কথা কইতে ভুলে গেছি, জানোস কালকে কি হইছে? কি হইছে কালকে? ভাইকে কিছু করছে নাকি? হ, তোর ভাই মাখন আছে না, কালকে বাদশা ভাইয়ের মাথা একদম বাড়ি দিয়ে ফাটাই দিছে। তারপরে আমার আব্বা তো দইরা ফেলাইছে, তারপরে ইচ্ছা মতো নাপা খাওয়াইছে। এর লিগে ফাটা পালইয়া এখন তোকে বাড়িতে গেছে বিচার দিতে। কাম সারছে শয়তান ছেড়ে, এতক্ষণ কইবি না? আল্লাহ জানে বাড়িতে কি কিয়ামত হইতাছে। তুই থাক। আরে তোর ভাইরে বাইর করে দিলে তো ভালোই হইতো, আমি আবার আমগো বাড়িতে লইতে পারতাম। দূর সাতার মাথা কেডা তোরা? আরে আপনি? হ্যাঁ আমি। হাজত ভাই, আপনি এই গ্রামে কেমনে কেমন তো কিছু বুঝলাম না। অবাক হয়েছে না? অবাক হয়েছি মানে? আমি তো রীতিমতো আসমান থেকে বললাম। তোমাকে থানায় আমার পোস্টিং। ও তাই নাকি? তোমাকে আগের পুলিশ অফিসার রাসেল মেয়ে আছে না, তার হত্যার তদন্ত করতে আসছি। ফাইলগুলো দেখি, তোমার সাথে তার ভাইরাল ভিডিও। ও আইসা, তা ভিডিও দেখায় পড়ছেন মালার কাছে? আরে এই রাস্তা বহুত আগের থেকে আমার খুব চেনা জানা, আসতেই পারি। তো মালার বাড়িতে এলা ডর করে নাই? এই যে ধরো আগের পুলিশের মতো তুমিও যদি গাছে লটকে যাও। তদন্ত করতে আসামি বাসায় যে কোনো সময় আসতে পারে, এটাই স্বাভাবিক। আহেন গড়ে হেন, আপনার লগে কথা আছে, জরুরি কথা। আবার কেউ ভিডিও করবো না তো? ভিডিও করলে সেলিব্রিটি হবেন, ভাইরাল হইবেন। আসেন তো, আহেন। কি হলো? ধোয়া মেরা বই খাও সামনে নিয়ে খাও। রাত কত দিয়েছে? খামু কেমনে? খাওন তোমার গলা দিয়ে নামতেছে না। তুমি তো সুন্দর ভাত খাইতেছো, তুমি কেমনে পারলাম এতগুলা মাংসের সামনে পোলারের জুতা দিয়া পিড়াইতে? পোলারের এত বড় অপমান কইরা আমার কি সুন্দর খাইতে বইছো, তোমার গলা দিয়ে খাওয়ার নামে কেমনে? তুমি কি মানুষ? না আমি মানুষ না, আমি কি ফেরেস্তা। এই যে খাইতেছি পানির লাহান গড়গড়াইয়া খাওয়ানগুলি নেমা যাইতেছে। খাওয়াটা শেষ করি, এরপর তোমার এই বদমাইশ পোলারে এই বাড়ির তরি বাইর করে দেবো। তোমার আর এবার কষ্ট করে বাই করতে হইব না, তোমার জান্নাত থেকে বা একাই চলে গেছে বাইরে। খুব ভালো কাম করছে, আমার একটু আসান দিতে। সমাজদার লোককে নিয়ে এই চারায় কাপি, একটা কথা আছে না? আমি একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, এই মাথা খারাপ মাইয়ার লেগা মানে কিরম পাগল হয়ে গেছে কি লেগা? নিজের মান সম্মানটা নষ্ট করতেছে, বাপের মান সম্মানটা নষ্ট করতেছে, মাটির লগে মিশিয়ে দিতেছে। শোনো ফোরকান ভাই, মানুষ সত্যিকারে ভালোবাসার লেগে খুন পর্যন্ত করতে পারে। তাই বলে এরকম মাথা খারাপ মাইয়ার লেগা? আমি এটাই বুঝি না এই মায়ের ভিতরে কি আছে।
মায়াটা যে 2 দিন আমাকে বাড়িতে আসছিল, এই মায়াটার মাঝে কি আছে তোমার মামাই কি দেখে নাই? হ্যাঁ, কত সহজ সরল একটা মাইয়া, 2 দিনের ভিতরে সবার মন জুগায় চলছে, সবার মন কাইরা নিচ্ছে। তোমার মামাই তো মাইয়ার মায়ায় পইরা পইরা লুকায় লুকায় কাঁদছে। কি কান্দ নাই? এই যে দেখো, মাইয়ার কথা কইবা না। কথা হয়েছে ওর বাপ, ওই চেয়ারম্যান, ও চেয়ারম্যানের মাইয়া। এই চেয়ারম্যানের মাইয়া কোনোদিন আমার বাড়ির পুত্রবধূ হইতে পারবে না। মামা, আপনি চাইলেও তা পারবেন না। চেয়ারম্যান নির্বাচন করতে গেলে আপনার লগে চেয়ারম্যানের সম্পর্ক হইব দা কুমড়ার সম্পর্ক। কত রক্তারক্তি, কত লাশ পড়বো কে জানে। আর তাছাড়া চেয়ারম্যানের এই মাইয়ারে যদি আপনি ঘরে বউ করে নিয়ে আসেন, আপনার পোলাও হয়ে যাব আপনার পর। চেয়ারম্যানই আপনার জীবনেও হাতে আইব না। এই কথাটাই তোর ব্যাককেল মামিরে বুঝা। আমার কিছু বুঝাইতে হবে না, আমার বুকের মানিকটা আমার কাছে আইনা দেও। কখনো না। যতদিন না তোমার এই কুলাঙ্গার পোলা ওই চেয়ারম্যানের মাইয়ার পিছ ছাড়ে, ততদিন ও এই বাড়িতে ঢুকতে পারবো না। এটাই আমার শেষ কথা। তুমি আমার শেষ কথা হইনা রাখো। আমার পোলার যদি এই বাড়িতে জায়গা না হয়, আমি ভাত তো দূরের কথা, 1 গ্লাস পানিও চুমু না, এই বাড়িতেও থাকবো না। মামি, যা কইতেছেন বুঝছি না কইতেছেন তো? ও বুঝছই নাই, কইছি কামু না। হয়েছে, খাও, বসো। কামু না। এই খুশি আক্তার, তোমরা যে কি শুরু করছে বাড়িটার মধ্যে আমি বুঝতে পাই না। মা, আর কিছু লাগবো? মাছ কি আছে? এই তোর মামি বাতে আছে, এটা লয়ে এলাম। এত খাইবো না। মামা, মামি যে কসম কাটছে, জিনিসটা কিন্তু এত হালকা করে দেখেন। মামা, শিলা খায় নাই, খাবার নষ্ট করা তো ঠিক হয়ে। কই গো আমার ময়না পাখি, আমার সাইলা শোনা, দরজাটা খুলো পাখি। না বলা আরে আসো, আমার প্রাণের স্বামী। হ্যাঁ, তুমি ওমা, তুমি দিয়ে একেবারে মদের সাগরে ডুব দিয়ে আইসো। আমি বেশি গাইতে চাই নাই, বোতলের মুখটা গলাটা বড়, খাইতে নিচ্ছি এবার গর গর করে বেশি পড়ে গেছে। বুঝছি, বেশি পড়ে গেছে না? আসলে কি হয়েছে, তুমি যদি বেশি না খাইতা তাহলে তোর এই ঘরাইতা না, বুঝছো না? না তো জলদি শুয়ে পড়ছে। হ্যাঁ, শুয়ে পড়ছে তো। আরে ও তো তোমাকে ডক ডক করে 2 বোতল খাইছে। দাও না কি অবস্থা, পেটটা ফুলে কি হয়েছে। যাও, তুমি খাইতে কোনো, যাও 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 যাও, ওর লোক শুয়ে পড়ে, যাও যাও। কোন ব্যাক কলেজে আমারে মারছে এটা তো আমি চোখে দেখি নাই, কিন্তু শুনছি তুমি নাকি কয়েকদিন আগে আজরাইল সজ্জা মানুষের ভয় দেয় মারতে চাইছিলা। এখন কি মানুষের পিছন দিয়া লাঠি মাইরা ফেলানোর আজরাইল হইছো নাকি? চেয়ারম্যান সাহেব আব্বার বাইন্দা রাখছে। তাই তো বলি, ডাকাইতের মাথা বাড়ি দিয়া ফাটাই ফেলাইবো, এত বড় বুকের বাটা ব্যাপারীর পোলা মানিকের তো হওয়ার কথা না। এই সময়ে তোমার সবচাইতে কাছের মানুষটা কিন্তু আমি। আসমান আর জমিনের মধ্যে পার্থক্যটা দেখছস? তোর আর আমার মধ্যে সারা জীবনে পার্থক্যটা থাকবো, এটা কান খুলে শুনে রাখ।